আরো আশ্চর্যের কথা হলো পুরা কোরআনে আলিফ যত হাজার বার আছে আলিফ কম্পিউটার হিসাব করে দেখেছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়, বার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এখন কেউ যদি বা একটা চুরি করে তাহলে কম্পিউটার দিস ইজ রং 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 রং, বা একটা নাই, কম্পিউটার রেড সিগন্যাল দেবে, দিস ইজ রং। গত শতাব্দীর শ্রেষ্ঠ কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা তিনি পুরা কোরআনকে কম্পিউটার বিজ্ঞানী তিনি কম্পিউটারাইজ করেছেন। করার পরে তিনি বললেন যে পুরা কোরআন কম্পিউটারাইজ করলাম। করার পরে আমি যে জিনিসটা বুঝলাম, এই কোরআনের প্রথম অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটাও কিন্তু কোরআনের আয়াত। এটাকে আপনি বাইরে ধরতে পারেন না, হিসাবও করতে পারেন না, যেহেতু সূরা নমলের মাঝখানে আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ডাইরেক্ট কোরআন আয়াত। তাহলে যেই কোরআন লৌহে মাহফুজে যেইভাবে লেখা আছে আপনার কাছে আছে, সেটার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর প্রথম অক্ষর আদ্যাক্ষর এটা বা, আর যেখানে গিয়ে এই মহাগ্রন্থ শেষ হয়েছে শেষ অক্ষর সিন। আই রিপিট, বিসমিল্লাহর বা ও নাসের সিন, এই দুইটা একত্র করেন বাস। বাস আরবি শব্দ, এর ইংরেজি ট্রান্সলেশন এনাফ, যথেষ্ট। উর্দুতে কাফি, অনেক সেরেছে, আর দরকার নেই। এই বে এবং সিনের মাঝখানে যেটা আছে এটা আপনার আমাদের বিশ্ব মুসলিমের জীবন বিধান। জীবনে যা দরকার, যত কিছু দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলছেন তোমার প্রয়োজনের কোনো কথা আমি এই কোরআনে বলার বাকি রাখিনি। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতীয়, ইহলৌকিক, পারলৌকিক জীবনের কোনো কথা আমি আল্লাহ এই কোরআনে বলার বাকি রাখিনি। আরো মজার ব্যাপার, এমন এক যুগে কোরআন নাজিল হয়েছিল, এমন এক ব্যক্তির কাছে কোরআন নাজিল হয়েছিল যার অক্ষর জ্ঞান ছিল না। তিনি লিখতে জানতেন না, পড়তেও জানতেন না। তারপরেও বিরোধীরা বলেছিল মোহাম্মদ রাতে বানায় দিনে শোনায়, রাতে বানায় দিনে শোনায়। তখন আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। মোহাম্মদ রাতে বানায় দিনে শোনায়, তোরা বানা, তোমরাও বানাও। ফাইল লাম তাফালু, পেরেছিল? পারেনি, কোনোদিন পারবে না। কারণ কোরআনের ভাষা, শব্দ চয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি অক্ষর 19টা। কম্পিউটার হিসাব করেছে এইভাবে 19টা। সুধীমণ্ডলী, প্রিয় দর্শক, বাসায় গিয়ে গুনে দেখবেন এখানে 19টা আরবি অক্ষর। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ও আলাইহা তেসাতা আশার, সর্বোপরি 19। দোজখ এবং বেহেশতের এক একটা গেইটে সিকিউরিটি থাকবে 19 জন দারোয়ান। আর কোরআন এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টা অক্ষর। কম্পিউটার হিসাব করে দেখেছে পুরা কোরআনে এই বা যতবার আছে, বিসমিল্লাহর বা যতবার আছে, কম্পিউটার এটাকে একত্র করে কাউন্ট করে যখন 19 দিয়ে ভাগ করেছে, কোনো ভাগফল বাকি থাকেনি, মিলে গেছে। এইভাবে সিন প্রত্যেকটা অক্ষর। আরো আশ্চর্যের কথা হলো পুরা কোরআনে আলিফ যত হাজার বার আছে আলিফ, কম্পিউটার হিসাব করে দেখেছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়, বার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এখন কেউ যদি বা একটা চুরি করে তাহলে কম্পিউটার দিস ইজ রং 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 রং, বা একটা নাই, কম্পিউটার রেড সিগন্যাল দেবে, দিস ইজ রং। কোনখান থেকে একটা অক্ষর চুরি করাও সম্ভব নয়। আরেকটা অক্ষর কেউ যদি বাড়ায়, যোগ করে, তাহলে কম্পিউটার বলবে দিস ইজ রং 19-এর ভাগে মিলবে না। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটার ক্রমিক নম্বর 96। এখন দেখা যায় 96 এই ক্রমিক সংখ্যাটা 19 দিয়ে ভাগ করলে মিলে 5-19, 96 মিলে যায়। হ্যাঁ, এরপরে আসুন, শুধু এখানেই শেষ নয়। 30 পারা কোরআনে প্রথম
সূরা ফাতিহার পরে যেখান থেকে আলোচনা শুরু, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সূরা বাকারার মধ্যে দেখা গেছে যে এই 19টা অক্ষর ভিন্নভাবে আবার সাজানো আছে। এই বিসমিল্লাহর 19টা অক্ষর। এরপরে আসেন প্রথম ওহীর যে 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5 নম্বর আয়াত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত প্রথম ওহী। তারপরে আর ওহী আসেনি বেশ কয়েকদিন। এই 5টা আয়াত কম্পিউটারাইজ করার পরে দেখা গেছে এই 5টা আয়াতে যতগুলো অক্ষর আছে এগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। কি জাদু! কিভাবে 19-এর ছকে! পাটিগণিতের কত জটিল হিসাব, পাটিগণিতের কত কঠিন হিসাব। শেষ কথা যেটা বলছি আমি, সেটা হলো কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু বলেছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা কোরআনে 42 বার উল্লেখ করেছেন। 42 বার জিহাদ শব্দটা। এরপরে আসুন 30 পারা কোরআনে 1000 আয়াত। সর্বশেষ গবেষণায় প্রমাণিত হয়েছে 1000 আয়াত বিজ্ঞানের থিওরি। মহাকাশ, সূর্য ও শামসে ওয়া দোহাহা, সূর্যের কসম, সূর্যের প্রখর কিরণের কসম। 1350 কোটি বছর আগে মহাশূন্যের যে একটা ছবি ইদানিং পৃথিবীতে আনা হয়েছে বা এসেছে, সেটা নিয়ে কত টানা হেসরা, কত রকমের কিছু। এখন এই ছবিটা যে 1350 কোটি বছর আগের, এটার প্রমাণটা কি? প্রুফ কি? এখন বিজ্ঞানীরা এখানে, মহাশূন্য বিজ্ঞানীরা চিন্তা করতে করতে তারা এখানে থান্ডার্ড হয়ে গেছে। আমরা তো বুঝি না, কিন্তু এটা বুঝতে হলে কোরআনে যেতে হবে। কোনো বৈজ্ঞানিক থিওরি, বৈজ্ঞানিক চিন্তা চেতনা দিয়ে এটাকে বোঝানো যাবে না, বোঝাও যাবে না। মিল্কি ওয়ে, ছায়াপথ, এটা সংখ্যা এত বেশি, আদম থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষে যদি কয়েক কোটি করে ভাগ করে নেয়, বহু হাজার কোটি নেওয়ার বাকি থেকে যাবে। এটি হলো ছায়াপথ। গ্যালাক্সি, এটা আরো সাংঘাতিক। সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। তাফসীরকারগণ ব্যাখ্যা দিয়ে হাদিসের সংযোজন করে দেখিয়ে দিয়েছেন যে আদম থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষে যদি 1000 কোটি করে ভাগ করে নেয়, তাহলে গ্যালাক্সি এগুলা ভাগ করে নিয়ে শেষ করতে পারবে না। ও যাইয়ান্না সামা আদ দুনিয়া বেমাসাবি, আরেক আয়াতে আল্লাহ বলছেন বেজিনাতিল কাওয়াকিব, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, অসংখ্য মহাশূন্যের যেগুলো, এগুলো সব, বিল্ডিংটা কিন্তু 7 তলা। সাবা সামাওয়াতিন তেবাকা, আমি এই দুনিয়াটাকে 7 তলা বিল্ডিং হিসাবে বানিয়েছি। এখন আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা। আই রিপিট, বিল্ডিংটা 7 তলা। আল্লাহ পাক বলছেন সাবা সামাওয়াতিন তেবাকা, স্তরে স্তরে আমি 7টা আসমান, 7টা জগৎ সৃষ্টি করেছি। অজাইয়ান্না সামা আর দুনিয়া, দুনিয়াতে থেকে তোমরা যে আসমানটা দেখো, এইটাকে আমি চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে এগুলো দিয়ে সুসজ্জিত করেছি। এখন এখানে আরেকটা জিনিস, সেটা হলো জমিন থেকে শুরু করে উপরের দিকে 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার, ডান দিকে বাম দিকে সব দিকে আল্লাহ পাক একটা গ্যাসীয় বলয় সৃষ্টি করে রেখেছেন। গ্যাসীয় বলয়, মহাশূন্য থেকে অসংখ্য উল্কা, এগুলো যখন জ্বলে শেষ হয়ে যায় এগুলো পৃথিবীর দিকে পড়ে। আর এক একটা উল্কা এত বড় রয়েছে যার একটা পড়লে পুরা দুনিয়া, প্রশান্ত আটলান্টিক মহাসাগর, এইসব জায়গায়ও স্থান সংকুলন হবে না। এর একটা যদি পড়ে তাহলে পুরা দুনিয়া ব্যাং চ্যাপ্টা হয়ে যাবে, ভাউয়া ব্যাগের মতো একেবারে রুটি হয়ে যাবে। এগুলা যখন মহাশূন্য থেকে নিচের দিকে পড়ে, উল্কার পতন, এটা আপনারা দেখেন, শেষ রাতে দেখবেন কিভাবে পড়ে, কিভাবে ছোটে। এগুলা যখন নিচের দিকে আসে, এই যে সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত, এই একটা আয়াত বাসায় নিয়ে আসতে আপনি যাচাই করবেন। সেখানে আল্লাহ পাক বলছেন আমি এই পৃথিবীকে হেফাজত করেছি এবং পৃথিবীর উপরে মানুষ প্রাণী যেখানে বসবাস করে তার উপরে আমি একটা অদৃশ্য ছাদ তৈরি করে রেখেছি। এই অদৃশ্য ছাদটা সাকফাম মাহফুজা, সাকফাম মাহফুজা, সংরক্ষিত একটা ছাদ। আম্বিয়া 32 নম্বর আয়াত, আমি তৈরি করে রেখেছি।
এখন ওখান থেকে উল্কাপিণ্ডগুলো আসে, বিশাল বিশাল উল্কাপিণ্ড। এগুলো এসে যখন এই গ্যাসীয় বেলায়, এটাকে গ্রিন হাউস এফেক্ট, আজকের বিজ্ঞানীরা বলছে এটা গ্রিন হাউস এফেক্ট। এখানে এসে যখন এটা পড়ে, তখন এই গ্যাসের এমন একটা তাসির আল্লাহ রেখে দিয়েছেন, এই গ্যাস এটাকে হজম করে খেয়ে ফেলে, এটা আর পৃথিবীর দিকে পড়তে পারে না। প্রত্যেক দিন কয়েক হাজার কোটি উল্কাপিণ্ড এইভাবে এই গ্রিন হাউস সে হজম করে। কি গ্যাস দিয়ে বানিয়েছে? সূর্যের উপর একদল বিজ্ঞানী গবেষণা করে বলেছে সূর্যের টেম্পারেচার কমপক্ষে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস কমপক্ষে। ভাই, এটা কি দিয়ে মেপেছে? কোন থার্মোমিটার, কোন ব্যারোমিটার? বলতেই হবে এগুলো আর অনুমান, আন্দাজ। ধরলাম 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে পাকা লোহা গলে যায়, 2200 ডিগ্রিতে। 30 কোটি ডিগ্রিতে কি গলে? মুরগির ডিম 21 দিনে ফুটে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে মুরগির শরীরের টেম্পারেচার 111 ডিগ্রি। যখন ডিমকে তাও দেয়, পালক পশমের জন্য 111 ডাইরেক্ট ডিমে লাগে না, 100 ডিগ্রি লাগে। প্রতিদিন 100 ডিগ্রি করে 21 দিন, 2100 ডিগ্রি দিলে 20-21 দিনে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। একদল প্রাণী বিজ্ঞানী তারা বলল যে এই মুরগি বোবা জিনিস, ওকে এত কষ্ট দিয়ে লাভ কি? 2100 ডিগ্রি টেম্পারেচার লাগে, ঠিক আছে ডিম ল, একটা খাসির মধ্যে একত্র কর, 2100 ডিগ্রি তাপ দিয়ে একদিনে ফুটিয়ে ফেলি। সব ডিম সিদ্ধ হয়ে গেছে, একটাও ফুটে নাই, সিদ্ধ হয়ে গেছে। আরেক দল বিশেষজ্ঞ তারা এটাকে গবেষণা করেছে এইভাবে যে ঠিক আছে, ধীরে সুস্থে আমরা 100 ডিগ্রি টেম্পারেচার দেব না, 50 ডিগ্রি দেব। 19 দিনের বদলে 38 দিনে ফুটুক না, একটু আস্তে ধীরে হোক না। এইভাবে যখন দিয়েছে সব ডিম পচে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর ব্যারোমিটার, আল্লাহর মাপজোক এটা এমন, একদিনে তো আর সব কথা বলা যায় না। আজকে আধুনিক বিজ্ঞান যতভাবে যত কিছু গবেষণা করেছে, আধুনিক বিজ্ঞানের গবেষণা যেটা পূর্ণতা এসেছে, ম্যাচিউরড হয়েছে, সেটা কোরআনের সাথে মিলে গেছে। আর বৈজ্ঞানিকদের যে সকল গবেষণা আজকে কোরআনের সাথে মিলছে না, বৈপরীত্য বিরাজ করছে, বুঝতে হবে এইসব লাইনে বিজ্ঞান এখনো ম্যাচিউরড হয়নি, এখনো বালেগ হয়নি, এখনো নাবালেগ, পূর্ণতা পায়নি। যেদিন পূর্ণতা পাবে সেদিন কোরআনের সাথে মিলে যেতে বাধ্য হবে। ইয়াসিন আল কোরআনিল হাকিম, আমি আল্লাহ মহাগ্রন্থ বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। আর আলিমুন হাকিম, হাকিমুন খাবির, আমি মহাবিজ্ঞানী, আমি মহাবিজ্ঞানী। যে আল্লাহ এতগুলো তৈরি করেছেন, ফারজিল বাসার, তুমি একটু ভালো করে দেখো, দূরবীন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, ফারজিল বাসারা সুম্মার জেইল বাসারা কাররাতাইনে হাল তারা মিন ফুতুর। কোনখানে কি গরমিল কিছু পেয়েছ? সূর্যটা যে এইভাবে চলে, কোটি কোটি অনন্ত কোটি নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, ছায়াপথ এইভাবে চলে। প্রত্যেকের জন্য কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটার জন্য আল্লাহ এক একটা রুট নির্ধারণ করে দিয়েছেন। তুই এই রুটে চলবি, তুই এই রুটে চলবি। কোটি কোটি অনন্ত কোটি প্রত্যেকের রুট নির্ধারিত আছে। একটা যদি রুট থেকে এক বিন্দু, এক নখ রুট থেকে উপরে বা নিচে যায়, তাহলে কয়েক কোটির সাথে সংঘর্ষ হবে। কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো সংঘর্ষ আকাশে হয়নি। উড়োজাহাজে বহুত হয়েছে, গাড়িতে গাড়িতে বহুত হয়েছে, নদীতে স্টিমারে লঞ্চে বহুত হয়েছে। কিন্তু এখানে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আল্লাহ এমন ভাবে তাদেরকে তৈরি করে তাদের জন্য চলার পথ নির্ধারণ করেছেন, তারা ওই পথ থেকে এক বিন্দু, এক তিল ডান বাম করেনি। যদি ডান বাম করে, অন্য একটার সাথে সম্পর্ক হবে না, কোটি কোটির সাথে সংঘর্ষ হবে, সব চুরমার, একাকার মেশাকার হয়ে যাবে। প্রিয় দর্শক, পরিশেষে কোরআনে খাওয়ার কথা আসে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাওয়ার পরে আবার শোয়ার ব্যাপার আছে, বিশ্রামের ব্যাপার আছে। হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য আমি ঘুমকে করেছি ক্লান্তি বিদূরণকারী। একদল বিজ্ঞানী ঘুমের উপরে 12 বছর রিসার্চ করেছে, করার পরে তারা ঘুম কি জিনিস এটাকে গবেষণা করে বলেছে ঘুম অর্থ ঘুম, ঘুম অর্থ মানুষ ঘুমায়। এটার জন্য 12 বছর গবেষণা করা লাগে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা,
কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারলো না, কোনো বিজ্ঞানী খুঁজে বের করতে পারলো না ঘুম কি, কোথা থেকে আসে, আবার কোথায় চলে যায়। তা আজকে আমি আর দীর্ঘায়িত করতে পারছি না, শুরু থেকে এই পর্যন্ত যেটুকুন আসলাম, আরো আলোচনা কিন্তু সব রয়ে গেছে বাকি। এটুকুতে আমরা বুঝলাম কোরআনকে আমরা যদি তাওরাত জবুর ইনজিলের মতো, বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারতের মতো নিছক একটা ধর্মগ্রন্থ হিসাবে কল্পনা করি, তাহলে কিন্তু এটা কোরআনকে বোঝা সম্ভব হবে না। কোরআন তাওরাত জবুর ইনজিলের মতো নয়, সেগুলোর অস্তিত্ব বেদ, গীতা, উপনিষদ একটার সাথে একটা মিলে না, তাওরাত জবুর একটার সাথে একটা মিলে না। কিন্তু বাংলাদেশের এক জিল কোরআন শরীফ, লাতিন আমেরিকার আরেক জিল কোরআন শরীফ, এই দুইটাকে আনেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনাদেরকে, এই দুইটাকে মিলান। একটা আলিফ কি এপাশ ওপাশ, এধার ওধার আছে, হওয়া কি সম্ভব? পুরা দুনিয়াতে কোরআনের সব কপি একই রকম। এবং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম কোনো স্কুল কলেজে পড়েননি, তখন কোনো স্কুল কলেজ ছিল না। নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। নবী বলেন সোফা মাদ্রাসায় বসো, মসজিদে নবীর এক কিনারে, নবীর রওজা পাকের সাথে লাগোয়া। এখনো এটা রড দিয়ে ঘেরাও করা আছে, আপনারা যারা গিয়েছেন দেখেছেন। এটাতে কোনো সময় 90, কোনো সময় 300 পর্যন্ত সংখ্যা ভেরি করত। এখানে বসে বসে সাহাবায়ে কেরাম নবীর কাছে কোরআন শিখেছেন, শুধু কোরআন, তাদের সিলেবাস, টেক্সট বুক। আর কোরআনের ব্যাখ্যা হিসাবে নবী হাদিস পেশ করেছেন। কোরআনটা আমাদের জন্য ডাইরেক্ট অর্ডার আল্লাহর পক্ষ থেকে। আর হাদিস এটা ওয়ার্ডার ইজ ওয়ার্ডার, কিন্তু হাদিস ইনডাইরেক্ট অর্ডার। কারণ নবী কোরআনের কোনো ব্যাখ্যা নিজের ইচ্ছা মতো দেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ যেভাবে ব্যাখ্যা দিতে বলেছেন সেইভাবে আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। তা আমার মূল কথা যেটা, সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন, কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস পড়েছেন, আর কিচ্ছু পড়েননি, এই দুইটা। কিন্তু আসেন সেই সাহাবা, খায়রাল করনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, নবী বলছেন আমার জমানা শ্রেষ্ঠ জমানা, এরপরে আমার সাহাবাদের জমানা শ্রেষ্ঠ জমানা, তারপরে সাহাবাদের অনুসারী তাবিঈনদের জমানা শ্রেষ্ঠ জমানা। ওয়াসিরাজাম মুনীরা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী ছিলেন সূর্য, রিসালত সূর্য, আর সাহাবায়ে কেরাম সেই রিসালত সূর্যের আলোক প্রাপ্ত নক্ষত্র। আপনি আবু বকরের দিকে তাকান, ওমরের দিকে তাকান, পারফেক্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ওমর পারফেক্ট কিং অফ দ্য ওয়ার্ল্ড। এনাদের এক একজনের দিকে তাকালে দেখবেন যে নবুয়ত সূর্য কেমন মানুষ বানিয়েছে, কেমন সমাজ উপহার দিয়েছে। জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় ঘুরেছে, জাকাত পাওয়ার মতো, খাওয়ার মতো একটা গরিব খুঁজে পাওয়া যায়নি। আরবের সবচেয়ে অনিন্দ্য সুন্দরী রূপের পিরামিড মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে একাকিনী রওনা করেছে। 2 মাসের রাস্তা সফর করে দক্ষিণ ভারতের সানা পর্যন্ত দিন রাত সফর করে একাকিনী দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছেছে। তাকে কোনো একটা যুবক টিজিং করে নাই, শীষ দেয় নাই, নাচে নাই, লারে লাপ্পা বলে নাই। তাহলে নারীত্ব, সতীত্ব কিভাবে গ্যারান্টি পেয়েছিল? নিরাপত্তার, মান সম্মানের, ইজ্জতের, সম্পদের দিকে বলেন, ইজ্জতের দিকে বলেন, নারীর অধিকারের দিকে বলেন। কোরআন আসার আগে নারী কোথায় ছিল? দলিতা, মথিতা, ধর্ষিতা, রক্তে রঞ্জিতা, জিন্দা প্রথিতা, জীবন্ত কবর দিত মেয়েদেরকে। কোরআন এসে বলল দলিতা নয়, মথিতা নয়, ধর্ষিতা নয়, অপমানিতা, অবহেলিতা নয়, নরের অর্ধেক নারী, বাজকুম মিন বাজ, পরস্পরের পরিপূরক, সম্পূরক। নারী জাতি মায়ের জাতি, তাদেরকে ধর্ষণ করা চলবে না, তাদেরকে টিজিং করা চলবে না। যেই বাবার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, সে আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। এক সাহাবীকে হুজুর আমার তো 2 মেয়ে হয়েছে, তুমি এখন আমার সাথে কনফার্ম যাবে। আরেক সাহাবী বলে আমার তো 3 মেয়ে হয়েছে। 3 মেয়ে হলে তুমি যে জান্নাতি আমার সঙ্গী হবে কোনো সন্দেহ নেই। এর আগে কিন্তু এই মা বাবা কন্যা হইলে জীবিত কবর দিয়ে ফেলতো। এখন বিয়ার পরে দোয়া করে আল্লাহ ছেলে পরে দিও, আগে মেয়ে দাও, বেহেশত কনফার্ম হোক, নবীর সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করি। তাহলে কোথা থেকে? পায়ের নিচ থেকে, কবরের মাটির নিচ থেকে টান দিয়ে নবী নারী জাতিকে মাথার উপরে তুলে বললেন দলিতা নয়, মথিতা নয়, ধর্ষিতা নয়, অপমানিতা, অবহেলিতা নয়, নিগৃহীতা নয়, জিন্দা প্রথিতা নয়,
নরের অর্ধেক নারী, মানবের অর্ধেক মানবী। তোমাদের জান্নাত, পুরুষ জাতির জান্নাত মায়ের জাতির পায়ের নিচে। সুতরাং তাদেরকে তাদের অধিকার পুরোপুরি বুঝাই দাও।